সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সেন্সর হয়েছে শাকিব খানের আপকামিং ঈদের সিনেমা বরবাদ। তবে সেন্সর বোর্ডের পক্ষ হতে জানানো হয়েছে তারা সিনেমাটির দু একটি ভাইলেন্স দৃশ্যে কর্তনের নির্দেশ দিয়েছেন। এদিকে জুলাই বিপ্লবের পর বলা হয়েছিল সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজানো হবে বাংলাদেশের সেন্সর সার্টিফিকেশন ব্যবস্থা, যেখানে গ্রেডিং পদ্ধতি চালু করা হবে। অর্থাৎ কোনো সিনেমায় যদি অতিরিক্ত ভায়োলেন্স কিংবা অ্যাডাল্ট কন্টেন্ট থাকে সেটিকে 18+ কন্টেন্ট হিসেবে সিনেমা হলে চালানোর জন্য অনুমতি দেওয়া হবে। তবে এখনও সেই পূর্ণ পদ্ধতি সেন্সর করা হচ্ছে বলে অনেকে অসন্তুষ্টি জানিয়েছে। এদিকে এই ঈদে শাকিব খানের সঙ্গে শুধু ইদিকা পালি নয়, ওপার বাংলার দর্শনা বণিকও আসতে চলেছেন। সেই সাথে বরবাদ সিনেমার একটি আইটেম সঙ্গে অংশ নিচ্ছেন নুসরাত জাহান। এখন দেখার বিষয় অন্তরাত্মা এবং বরবাদ দুটি সিনেমায় যদি মুক্তি পায় কোন সিনেমাটিকে দর্শকরা বেশি গ্রহণ করে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে। ঈদে কি নিশ্চিত শাকিব খানের অন্তরাত্মা সিনেমা? কি বললেন প্রযোজক? জয়ী হয় না। প্রায় 4 বছর আগে বেশ আয়োজন করে শুরু হয়েছিল শাকিব খানের অন্তরাত্মা সিনেমা শুটিং। শুরু থেকে আলোচনায় ছিল সিনেমাটি। এরপর মুক্তির কথা থাকলেও করোনার কারণে সে সময় প্রযোজক সিনেমাটি রিলিজ দেননি। একের পর এক উৎসব ঘিরে শাকিব খানের অন্য সিনেমার রিলিজ হলেও অনেকটা আলোচনার বাইরে থেকে গেছে অন্তরাত্মা সিনেমা। সেই সিনেমা এবার ঈদ ঘিরে হঠাৎ আলোচনায় এসেছে। জানা যায় সেন্সরে জমা পড়েছে অন্তরাত্মা। তারপর থেকে সিনেমা সংশ্লিষ্ট গ্রুপ ও সিনেমা প্রেমীদের মধ্যে কানাঘোষা শুরু হয়েছে ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এ নিয়ে কথা হয় সিনেমার প্রযোজক সোহানী হোসেনের সঙ্গে। সোহানী জানান তারা কাজ শেষ করে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিল সিনেমাটি মুক্তির জন্য, কিন্তু করোনার পর শাকিব অন্য সিনেমায় যুক্ত হলে আটকে যায় অন্তরাত্মা সিনেমার ভবিষ্যৎ। বিভিন্ন সময় প্রতিযোগিতার মাঠে শাকিবও চাননি সিনেমাটি মুক্তি পাক, কারণ একাধিক সিনেমার সঙ্গে মুক্তি পেলে সিনেমাটি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। শোনা যাচ্ছে আপনাদের সিনেমাটি ঈদে মুক্তি পাবে, আপনারা কি সেই প্রক্রিয়ায় এগোচ্ছেন? এমন প্রশ্ন শুনে এই প্রযোজক বলেন, দীর্ঘ 4 বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে। অবশেষে আমরা সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসছি। এটা ঈদুল ফিতরেই মুক্তি পাবে। সেন্সর বোর্ডে জমা দিয়েছি। সিনেমাটি তারা দেখেছে ও প্রশংসা করেছে। আমরা 2-1 দিনের মধ্যেই সার্টিফিকেশন সনদ পাব। এখন সেভাবেই হল মালিক থেকে শুরু করে সবার সঙ্গে কথা হচ্ছে। তবে এটা নিশ্চিত আমরা এই ঈদেই আসছি। অন্তরাত্মা সিনেমার পরিচালনা করেছেন ওয়াজেদ আলী। তিনি পাবনায় সিনেমাটি শুটিং শুরু করার পর থেকে আলোচনায় ছিল সিনেমাটি। সেই সময় শুটিং ঘিরে একের পর এক খবর শিরোনাম হন শাকিব খান। তারপর মুক্তি নিয়ে দেরি হওয়ার সিনেমাটি অনেকটা আলোচনার বাইরে রয়েছে। ঈদে মুক্তির ওপর জোর দিল এখনও সিনেমাটির কোনো পোস্টার, টিজার বা ট্রেলার প্রকাশ করেননি প্রযোজনা প্রতিষ্ঠান। 4 বছর আগে সিনেমা ইতিমধ্যে শাকিব খান একের পর এক ভিন্ন লুকে বাজিমাত করেছেন। আলোচিত হয়েছে প্রিয়তমা, রাজকুমার, তুফান সিনেমাগুলো। সেখানে অন্তরাত্মা কেন দেখবে দর্শক? ঈদের সিনেমা দৌড়ে এগিয়ে থাকতে পারবে কি সিনেমাটি? অন্যদিকে অন্তরাত্মা নিয়ে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও অভিনেত্রী কাজী নওশাব আহমেদ বলেন, আমরা বোর্ডের সদস্যরা অন্তরাত্মা সিনেমাটি দেখেছি। এটি নিয়ে কোনো জটিলতা নেই। কাল বা পরশু দিনের মধ্যে সেন্সর সনদ প্রাপ্তির বিষয়টি জানিয়ে দেওয়া হবে। অন্তরাত্মা সিনেমা শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন ওপার বাংলার তারকা দর্শনা বণিক।